মানুষ কিন্তু এখন টেলিভিশন কম দেখছে, পত্রিকা কম পড়ছে। মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ব্যাপক ঝুঁকে পড়েছে এবং সেখানে কিন্তু অনেক নিউজ, অনেক তথ্য থাকে যেগুলো অনেক সময় ভুল তথ্য থাকে এবং সেগুলো মানুষ নিচ্ছে। ফলে মূলধারার যে সংবাদ মাধ্যম, রেডিও হারাচ্ছে শ্রোতা, টেলিভিশন হারাচ্ছে দর্শক এবং পত্রিকা হারাচ্ছে পাঠক। ফলে দায়টা আসলে কার? মূলধারা গণমাধ্যমে না অন্য কোনো কারণ? এখানে আবার প্রযুক্তির একটা ছোঁয়ার ব্যাপার আছে। হ্যাঁ, এটা আমার মনে হয় সব কিছু হচ্ছে টেকনোলজি ড্রিভেন। প্রযুক্তি এখানে একটা বিরাট ভূমিকা পালন করেছে এবং আপনি দেখেন ইন্টারনেট প্রচলিত হওয়ার পর সেখানে যখন সামাজিক মাধ্যম আসলো, বিশেষ করে ফেসবুক আসলো, তারপরে ইউটিউব, তখন কিন্তু এটা মানুষের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিল। শুধু যারা ব্যবহার করে তাদের জন্য না, যারা সাংবাদিকতা কখনো করেননি, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো তাদেরকে সবাইকে সাংবাদিক হওয়ার একটা সুযোগ করে দেয়। আচ্ছা, হ্যাঁ। কিন্তু একটা মূলধারার নিউজ পেপার বলুন বা রেডিও বলুন বা টিভি বলুন, একজন সাংবাদিক কিছু ব্রডকাস্ট বা প্রকাশ করার আগে এটা 2-3 হাত দিয়ে যায়। এটা একটা গেট কিপিং থাকে, এখানে একটা এডিটোরিয়াল স্ক্রুটিনি হয় যে তথ্যটা ঠিক কিনা এবং এটা কি ব্যালেন্স কিনা, যারা মানে যাচাই বাছাই করার জন্য একটা টিম থাকে। জি, কিন্তু যখন আপনি জার্নালিজমটা হয়ে যায় সিটিজেন জার্নালিজম, সেটা যেমন একটা ভালো দিক আছে যে সবার একটা কণ্ঠ পাওয়া গেল, হ্যাঁ, সবাই একটা নিজের কথা বলতে পারছে, কিন্তু ঠিক সেইভাবে যে ইচ্ছা যেভাবে ইন্টারপ্রেট করে এবং আপনি যেটা বলছেন যে ভুল কার্ড দিতে পারে, একটা মানে কোড দিয়ে দিল যেটা আসলে সঠিক না, কিন্তু লোকে মনে করছে যে এটা সঠিক কারণ আমি এটা ফেসবুকে দেখলাম। এবং আমার একবার মনে আছে বেশ কয়েক বছর আগে বিবিসি বাংলার একজন ফেসবুক ব্যবহারকারী, সে বলছে যে আমরা বিবিসি বাংলার আর কোনো প্রয়োজন নেই আমাদের, কারণ আমাদের ফেসবুক আছে। তাই আমি ভাবলাম যে ফেসবুকে আপনি কি কন্টেন্ট পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন? এই ফেসবুক, বিবিসি বাংলাই তো দিচ্ছে আপনাকে কন্টেন্ট ফেসবুকে। কিন্তু পরে দেখা গেল যে না, সে কিন্তু শুধু বিবিসি বাংলার কন্টেন্টের কথা বলছে না, সে বলছে এনি কন্টেন্ট সে এটা মানে কনজিউম করছে, সে জানে না যে কার কন্টেন্ট সে কনজিউম করছে, সে জাস্ট দেখছে ফেসবুক। কিন্তু ফেসবুকে তো নিজস্ব কোনো কন্টেন্ট নেই, এটা তো অন্য লোকজন পোস্ট করছে ফেসবুকে, রাইট? কিন্তু যে ব্যবহারকারী তার কাছে কিন্তু সব আমি এটা ফেসবুকে পাচ্ছি অথবা আমি ইউটিউবে পাচ্ছি। তারা মনে করছে এটা ইউটিউবে ফেসবুক দিচ্ছে, মানে ফেসবুকে সে মনে করছে আমি এটা ফেসবুকের কন্টেন্ট। সো ওই দিক থেকে সবার কাছে মনে হচ্ছে যে আমি যেটাই ফেসবুকে পাচ্ছি সেটা আমি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, সেটা তখন তার নিজের উপর নির্ভর করছে। সে যদি কন্টেন্টটা মনে করে যে তার মানে চিন্তা ভাবনার সাথে মিলে যাচ্ছে, তাহলে সে বিশ্বাস করছে, আর চিন্তা ভাবনার সাথে না মিললে সে মনে করছে এটা ভুয়া। কাজেই সে কিন্তু ইনস্ট্যান্টলি তার জাজমেন্ট দিয়ে দিচ্ছে ওখানে। কাজে এটা একটা খিচুড়ি মানে পাকিয়ে গেছে এই ডিজিটাল মানে স্ফিয়ারে। এবং এখানে আপনি দেখেন যে মূলধারার যে গণমাধ্যম, সংবাদপত্র, টিভি, তারা কিন্তু বেশ কিছুদিন আগে বুঝে গেছে যে সোশ্যাল মিডিয়াকে তার নিজের না করলে তাদের আর অস্তিত্ব থাকবে না। সেই জন্য সব মিডিয়াকে এখন তাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এবং ইউটিউবে বিশেষ করে একটা শক্ত উপস্থিতি তাদের দরকার। সবারই একটা ডিজিটাল প্ল্যান দরকার। ইনফ্যাক্ট মানে মূলধারার মিডিয়াকে ডিজিটালি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে। মূলধারা থেকে মানে তারা মূলধারার সাংবাদিকতা করছে, কিন্তু তাদের ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক। কাজে সবারই একটা ডিজিটাল প্ল্যান দরকার, ডিজিটাল স্ট্র্যাটেজি দরকার, আদারওয়াইজ কিন্তু তারা এই মার্কেটে টিকতে পারবে না। পত্রিকাগুলো এখন এই দিকে যাচ্ছে, কিন্তু সব পত্রিকারই কিন্তু এখন ডিজিটাল একটা বড় টিম আছে। কিন্তু মানে আমি জানতে চাইছিলাম, ধরেন যে মূলধারার গণমাধ্যম কি তার যে দায়িত্ব, তার যে নিউজ দেওয়া, খবর দেওয়া, সেই জায়গাটা কি কোনো কমতি আছে কিনা, কোনো গাফিলতি আছে কিনা, কোনো বস্তুনিষ্ঠতার অভাব আছে কিনা, যেই সুযোগটায় ফেসবুক এত জনপ্রিয় হয়ে যাচ্ছে, মানুষ কেন ওদিকেই বেশি যাচ্ছে, মূলধারাকে কেন অ্যাভয়েড করছে? আমার মনে হয় এটা মূলধারার গাফিলতি না, কারণ মূলধারার সাংবাদিকতার একটা মানে ভিত্তি হচ্ছে যে সে এক বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করবে এবং যখন বিশ্লেষণ করবে সেটা এভিডেন্সের ভিত্তিতে, মানে প্রমাণের ভিত্তিতে, মন গড়া কথার ভিত্তিতে না। এবং যদি কোনো মানে কন্টেনশিয়াস ইস্যু হয় যেটা নিয়ে বিতর্ক আছে, সেখানে সব দিক সে প্রতিফলিত করবে তার কন্টেন্টে। এইটাই হচ্ছে মূলধারার মানে গণমাধ্যমের একটা ভিত্তি। এবং সেই কারণেই মানুষ মূলধারার গণমাধ্যমে যে তথ্য আসে সেটা বিশ্বাস করত, এখনও করে বলে আমার বিশ্বাস। কিন্তু সামাজিক মাধ্যম যেটা করেছে সেটা খুব পার্টিজান, খুব মানে পক্ষপাত দুষ্ট এবং মানে একেবারে একতরফা
কমেন্টারির একটা জায়গা সৃষ্টি করে দিয়েছে, যার ফলে দেখেন আপনার মানে যার ফলে অনেকে যারা ওই ধরনের কথাবার্তা শুনতে পছন্দ করেন তারা ওইগুলোই বিশ্বাস করছেন। যারা ওই ধরনের কথাবার্তা শুনতে চান যে আমার বিশ্বাস হচ্ছে এটা, আমার নীতি হচ্ছে এটা, আমি চাই কোন বক্তা এইসব দিচ্ছে, সো আমি সেখানেই ঝুঁকে পড়ব। কাজেই এটা একটা অন্য ধরনের জগৎ সৃষ্টি করেছে, যেখানে মানুষ কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ বা সত্য খুঁজছে না। ওটার জন্য আপনার মূলধারার বিকল্প এখনো তৈরি হয়নি। দিন শেষে ওখানে আসতে হবে আপনাকে, হ্যাঁ, যদি মূলধারায় আপনি আসতে বস্তুনিষ্ঠ খবর পেতে চান। আমি ধরুন মানে আমি খুব টুইটারে মানে টুইটার ব্যবহার করি, যেটার নাম এখন এক্স, এবং সেখানে আমি জানি যে আমি যেই মানে 10টা পোস্ট বা 100টা পোস্ট পড়ছি সেগুলোকে আমার বিশ্বাস করলে চলবে না। আমাকে যাচাই করতে হলে সেই বিবিসি বা রয়টার্স বা Voice of America বা others, জি। হ্যাঁ, ওখানে গিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। আর টুইটারে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মতামত, কে কোন মতামত দিচ্ছে সেটা আমি ফলো করি। কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ মধ্যপন্থী, এবং আমি জানি যে কোন পন্থী লোকেরা কি বলছে কোন বিষয়ে। কিন্তু তারা যখন কোনো তথ্য দেয় সেটাকে আমার যাচাই করতেই হবে বিবিসি বা অন্য কোনো প্রতিষ্ঠিত মূলধারার মিডিয়ার মানে সাথে, আদারওয়াইজ ওইটা মানে বিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না।